আমার তো তাহাজ্জুদের টাইমে ওঠা উচিত ছিল, ওই 4টার সময় ওঠা 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলানো দরকার ছিল। আমাকে কেন ডাকে? এটা আমার ভুল। দেখেন, কিছু মানুষ না ডাকলে উঠে না, কিছু মানুষ অ্যালার্ম না দিলে উঠে না, আবার কিছু মানুষ ওই গভীর রাতে উঠে মসজিদের বারান্দায়, অনেক সময় দেখি তো মসজিদের বারান্দায় এসে মুসল্লিরা নামাজে দাঁড়ায়, আবার রাতে খানা খাইয়ে এসে আবার নামাজ পড়ে। আবার কিছু মানুষ ওই চোখের পানি ফেলায় হাওয়া না করে। সেও ইমানদার আর আমিও ইমানদার, এটা আমার বড় ব্যর্থতা। এই জন্য দোস্ত, রমাজান মাস আমরা মনে করি মুয়াজ্জিন হাতেও ধরবে, পায়েও ধরবে, উঠবো, 4টা ভাত খাবো, একটু ভালো মন্দ সামর্থ্য থাকলে বাজার করে খাইলাম, খাওয়ার শেষে একটু দুধ কলা খাইলাম, এরপরে না খাইয়া থাকলাম, ঘুমাইলাম, 10টার দিকে উঠলাম, ব্যাংক ব্যালেন্স অফিসে রাত করলাম, ও ইফতারির সময় যাই মুয়াজ্জিন আবার একটু আল্লাহু আকবার দেবে, আমি সেটা ছোলা বুট, একটু ধনিয়া পাতার চপ, আলুর চপ, বেগুনি ইয়া খাবো, এরপরে আবার কটা ভাত খাইয়া মনে চাইলে নামাজ পড়লাম, না মনে চাইলে ঘুমাইলাম। এটার নাম রমজান মাস। কশ্চিন কালেও না খান নাম রমজান মাস না। রমজান মাস তাকওয়া অর্জনের মাস, রমজান মাস নেকি কামানোর মাস। আর এই মাসটাকে আমরা কিভাবে নারী পুরুষ একত্রে একসঙ্গে পাল্লা দিয়া আমরা গোনা কামাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন, বলি আমিন। রমজান মাস হেফাজত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলি আমিন। আলোচনাগুলো ভালো করে খেয়াল করে দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের জন্য, আলোচনার জন্য মসজিদে যখন মেম্বারের উপরে উঠবেন, প্রথম সিঁড়িতে সাহাবায়ে কেরাম সবাই সামনে উপস্থিত। হুজুর প্রথম সিঁড়িতে পা রাখলেন, রাখার সাথেই তার জবান দিয়ে বের হয়ে গেল আমিন। আমিনের বাংলা হলো আল্লাহ তুমি কবুল করো। এখন কবুল করো ওই সময় বলা হয় যখন কেউ দোয়া করে, যখন আমি মোনাজাতে দোয়া করি আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি কবুল করো, তখন আপনারা কি বলেন? আমিন। তার মানে আল্লাহ হুজুর যেটা করলে এটা তুমি কবুল করো। আমরা বলি ভাই আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন এই কাজটা সফল হতে পারি। কি বলেন? আমিন, যে আপনার এটা কবুল হবে। রসুল পাও রাখার সাথেই বললেন আমিন। সাইড দিয়ে কত দোয়া করলো না, মানে আমিন বললো কেন? দ্বিতীয় সিঁড়িতে পাও রাখলেন, রসুল আবার বলেন আমিন, কোনো আওয়াজ নাই। তৃতীয় সিঁড়িতে পাও রাখলেন, আবার রসুল বলেন আমিন। এবার সাহাবা একরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ তো পাশ থেকে দোয়া করলো না, আপনি প্রথম সিঁড়িতে পা রাখার সাথে আমিন বললেন, দ্বিতীয়টায় আমিন বললেন, তৃতীয়টায় আমিন বললেন, ব্যাপারটা কি যদি জানাতেন? রসুল বলেন শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পাও রাখলাম, জিব্রাইল একটা দোয়া করলেন, ওই দোয়ায় আমি বললাম আমিন। দ্বিতীয়তে দোয়া করলেন, বললাম আমিন। তৃতীয়তে যখন আমি পাও রাখলাম তৃতীয় সিঁড়িতে, জিব্রাইল আবার দোয়া করলেন, আমি বললাম আমিন। জিব্রাইলের আওয়াজ সাহাবা একরাম শুনতেন না, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। আল্লাহ। এবার রাসূল ডাক দিয়ে বলেন, শোনো সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পাও রাখলাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এটা কি যেন তেন দোয়া? জিব্রাইল কোনো কথা, কোনো কাজ নিজের থেকে বলে না, আল্লাহর হুকুমেই বলে। কার হুকুমেই বলে? তা জিব্রাইল যে দোয়াটা করলেন, এই দোয়াটাকে জিব্রাইলের মন গড়া না আল্লাহর হুকুম অনুযায়ী? আল্লাহ। রসুল ডাক দিয়া বলে, জিব্রাইল তুমি দোয়া করলে, আমি বললাম আমিন। সাহাবা একরামরে বলে, ইয়া সাহাবা একরাম, ভালো করে শুনে নাও সাহাবা একরাম, আমি যখন প্রথম সিঁড়িতে পাও রাখলাম, জিব্রাইল এমন একটা দোয়া করলেন, যেই দোয়া কবুলের জন্য আমি রাসূল আমিন বলে দিলাম। আমার কথা বুঝে থাকলে বলুন, জিব্রাইলের দোয়া আর রাসূলের আমিন, এই দোয়া আমার আল্লাহ কবুল করতে কতটুকু সময় লাগায়?
কয় ঘন্টা সময় লাগে? জিবরাইল দোয়া করলেন, আমার রাসূল বললেন আমিন, ও আল্লাহ তুমি কবুল করো। রাসূল বলেন আল্লাহ তুমি জিবরাইলের দোয়াটাকে কবুল করো। আমার আল্লাহর কবুল করতে মনে হয় বছর খানিক টাইম লাগে। তাহলে জিবরাইল কি দোয়া করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া করি, আপনি কবুল বলবেন। বলে কি দোয়া? বলে ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি। বলে কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি রমাদান মাস হায়াতে পাইল তবে গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল শোনার সাথে সাথে বলে দিলেন আমিন। এবার এই দোয়া কবুল হইতে মেলা দেরি লাগে। তার মানে এই দোয়া আল্লাহ দরবারে কবুল। অর্থাৎ জিবরাইল অভিশাপ দিল, জিবরাইল বদদোয়া করলেন, আর আমার হাবিব আমিন বললেন। আল্লাহ বলে দিলেন জিবরাইলের দোয়া আর রাসূলের আমিন আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই কবুল করে নিলাম। এর মানে যে রমাদান মাস পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তি ধ্বংস ছাড়া আর কিছু হবে না। এবার বন্ধুরে আমার, এরপরে যে দুইটা, এই দুটার ব্যাখ্যা আমি করব না, শুধু বলে দিলাম। এবার দ্বিতীয় সিঁড়িতে আমি যখন পাও রাখলাম, দ্বিতীয় সিঁড়িতে পাও রাখার সাথে সাথে জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে দুনিয়াতে আপনার নাম শোনার সাথে সাথেই দুরুদের আমল করল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তাহলে রাসূলের নাম শোনার সাথে সাথে মুমিনের জবান দিয়া বের হবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট এতটুকু একটা দুরুদের কারণে এই মুহূর্তে এই অবস্থাতে যারাই পড়েছেন প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করলেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার এবং আপনাদের আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই মুহূর্তে এই অবস্থাতে একটা দুরূদের বদৌলতে আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে 10টা রহমত আল্লাহ নাজিল করে দেন। আল্লাহ তাআলা বলেন এক দুরূদের কারণে আমি আল্লাহ তাআলা ওই সময় প্রত্যেকের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে 10 গুণ আমি আল্লাহ বাড়ায়া দেই। আর এই 10 গুণ যদি রমাদান মাসে হয়, 70 দিয়া গুণ দিলে মর্যাদা আমি আল্লাহ 700 পর্যন্ত বৃদ্ধি করতে থাকি। এবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে দুনিয়াতে মা বাবা 2 জন কিংবা যে কোনো একজনকে সাবালেক অবস্থায় জীবিত পাইল। মা এবং বাবা 2 জন, অথবা মা কিংবা বাবা 2 জনের যে কোনো একজন, অথবা 2 জন, এই 2 জন বা 2 জনের যে কোনো একজনকে যে সাবালেক অবস্থায় জীবিত পাইল, এই মা বাবার খেদমত করিয়া যে জান্নাত ওয়াজিব করাইতে পারল না, ধ্বংস হোক ওই ব্যক্তি। রাসূল বলেন আমিন। তাহলে যেই সন্তান মা বাবাকে জীবদ্দশায় পাওয়ার পরেও খেদমত করিয়া দুনিয়া থেকে জান্নাত কিনে না নিতে পারে, এই সন্তানের ধ্বংসের দোয়া জিবরাইল করার সাথে সাথেই আমার রাসূল আমিন বলে দিলেন, মুহূর্তের ভিতরে আমার মাওলা কবুল কইরা নিল। এজন্য ওই সন্তানের জন্য ধ্বংসের দোয়া, যেই সন্তান মা বাবার খেদমত থেকে নিজেকে দূরে সরায় রাখি। হুজুর আমি তো চাকরি করি, আমার মা বাবা গ্রামে থাকে, আমি আনতে পারি না, আমি খেদমত করতে পারি না। আমারও মনে চায় এক গ্লাস পানি তাকে খাওয়াই, আমার মনে চায় আমি একটা কমলা কইলা একটা কমলার রো আমি তার গালে তুইলা দিই, আমি পারি না, আমি কি খেদমত হবে না? না না না, আপনি দূরে থাকেন আর যেখানেই থাকেন না কেন, যেহেতু মা বাবা গ্রামে, আপনি দূরে থাকেন, নিশ্চিত আপনি কোনো চাকরি করেন বা ব্যবসা করেন, না হলে পরিবার নিয়ে আপনি দূরে থাকতে পারতেন না। তার মানেই আপনার মেধা ভালো। আপনার মেধার কাছে আমি প্রশ্ন করে রেখে দিলাম, বা আমি আপনার মেধার কাছে অনুরোধ রাখলাম, আপনার মেধা নিয়ে আপনি যাচাই করে দেখবেন যে আমি দূরে থাকলেও কোন ভাবে আমার মা বাবার খেদমত করা যায়, এটা দায়িত্ব আপনার। টাকা দিয়ে হতে পারে, ভালোবাসা দিয়ে হতে পারে,
ভালো কথা দিয়া হতে পারে। আপনার স্ত্রী যদি 2 দিনের জন্য গ্রামের বাড়িতে যায়, আপনি সকাল বিকাল দুপুর যেমন খবর নেন, আপনার স্ত্রী থেকে কি আপনার মা অনেক নিচে হয়ে গেল? মার খবর একটা সপ্তাহের ভিতরেও এমন সন্তান আছে নেয় না, নাই সমাজে। স্ত্রীর খবর ঘন্টায় ঘন্টায় নেয়। ওই একটা কল দিয়া মা তুমি খানা খাইছো কিনা এ খবরটা নেয় না, এমন নেককার সন্তান সমাজে নাই। কথা কয় না নাই? 1-2 জন না, মেলা, বুইনা শেষ করা যাবে না। অনেক পাগল আছে বলে আমার স্ত্রী থেকে আমার মা ভালো, আর একদল মগায় আছে মার থেকে স্ত্রী ভালো। আল্লাহ বলে না না না, এটা জীবনে ভাগ করবা না। স্ত্রীর মর্যাদা একদিকে, মায়ের মর্যাদা আর একদিকে। তুমি স্ত্রীর কাছে যা পাইবা মায়ের কাছে তা পাইবা না। আবার স্ত্রী তোমার এমন স্ত্রী, 3 কথার বন্ধন, 3 কথার খোলন, 3 কথা দিয়া তুমি আপন করলা, আবার 3টা শব্দ দিয়া তুমি চিরতরে দূরে সরাই দিতে পারো। কিন্তু কিয়ামত পর্যন্ত মাকে তুমি 1 কোটি বার বললেও তোমার মা তোমার থেকে দূরে যাবে না। তাইলে হুজুর মা থেকে আমার স্ত্রী থেকে আমার মা অনেক ভালো, বলে মায়ের মর্যাদা একদিক তুলনা হয় না, আর স্ত্রীর মর্যাদা আর একদিক তুলনা হয় না। কারণ তোমার যখন রাতের আধারে তোমার পাশে তোমার স্ত্রী থাকে, তোমার গুনাহ করতে মন চাইলেও আল্লাহ তাআলা এমন সুন্দর পদ্ধতি দুনিয়ার মধ্যে কইরা দিল, তোমার স্ত্রী তোমাকে গুনাহ থেকে বাঁচায়। বাঁচায় কি বাঁচায় না? যদি তোমার স্ত্রী তোমার দুনিয়ায় না থাকতো, ওই দক্ষিণ রাস্তার মোড়ে তোমার জুতার বাড়ি খাওয়া লাগতো, কেউ ঠেকাইতো না। তো তোমার যেই স্ত্রী তোমাকে রাতের আধারে গুনাহ থেকে বাঁচায়, যেই স্ত্রী তোমাকে বাপ ডাক, যেই স্ত্রীর কারণে তুমি বাবা হতে পারলা, এই স্ত্রীর মর্যাদা আর একদিকে। স্ত্রী স্ত্রীর জায়গায়, মা মায়ের জায়গায়, আম্মা আম্মার জায়গায়। তবে আমার প্রশ্ন, তুমি স্ত্রীর খবর নিতে পারো, তবে তোমার মায়ের খবরটা তুমি কেন নাও না? তোমার জন্মের পর থেকে না, জন্মের আগে থেকে নিয়া যেদিন শুনলো তুমি তোমার মায়ের গর্ভে চলে আসছো, তোমার মা কানে কানে তোমার বাবাকে সুসংবাদ দিল, ওই দিন থেকেই তোমার ভালোর জন্য, তোমার ভিটামিনের জন্য তোমার বাবা মা তার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে একটু খাবার ম্যানেজ করে তোমার মার মুখে উঠায়। কারণ ডাক্তার বলে মা যদি ভিটামিন খায়, ওই ভিটামিনটা সন্তানের ভিতরে যায়, মায়ের গর্ভে যে সন্তান থাকে। ওই দিন থেকে নিয়া একদম তোমাকে এই পর্যন্ত যেই বাবা তোমাকে বড় করলো, যেই বাবা তার রক্তকে পানি করিয়া তোমার এত বড় বানাইলো, যার পরিশ্রমের টাকা দিয়া তুমি লেখাপড়া করিয়া তুমি সরকারি চাকরি করো, আর যেই ব্যক্তিরা একটা মেয়ে তোমার হাতে তুলে দিল, তারও মর্যাদা কোন দিক থেকে কম না। কিন্তু ঘন্টায় ঘন্টায় আব্বা আব্বা বলে তুমি তাকে ডাক দাও, তবে জন্মদাতা পিতার খবর সন্তান তুমি একটা বার নিতে পারো না। তোমার মতো সন্তানের জন্য ইব্রাহিমের বদদোয়া, রাসূলের আমিন, আর আল্লাহর দোয়া কবুল। তার মানে যেই সন্তান দুনিয়ায় তার মা বাবার সেবা করে না, ওই সন্তান ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুরে আমার কথায় কথা কোথায় বলে দিলাম, এটা আমার আলোচনার বিষয় না। রাসূল যখন প্রথম সিঁড়িতে পাও রাখলেন, জিবরাইল বলেন ধ্বংস হোক ওই ব্যক্তি। বলে কোন ব্যক্তি? বলে যে রমাদান মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংসের দোয়া করে দিলাম। আপনি আমিন বলেন। রাসূল বলেন আমিন বইলা দিলাম। আল্লাহ বলে রাসূল আপনি আমিন বলেন, এমন দোয়া আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তার মানে রমাদান মাসটা আমাদের জন্য এত দামি মাস, এই দামি মাসটা যদি আমরা কাজে লাগাইতে না পারি, তাহলে আমাদের জন্য বড় ধ্বংস অপেক্ষা করে। এজন্য এই রমাদান মাস শুধুমাত্র কেবলমাত্র মুমিনের নেকি কামানোর মাস। এই রমাদান মাস আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাস। এই রমাদান মাস গুনাহ মাফের মাস। বলেন তো কিসের মাস? গুনাহ মাফের মাস। আবার কিসের মাস? এ রমাজান মাসে গুনাহ করার মাস না। এ রমাজান মাস নামাজ ছাড়ার মাস না। এ রমাজান মাস রোজা ছাড়ার মাস না। 5 বছরের বাচ্চা প্র্যাকটিসের জন্য রোজা রাখে, পারেও থাকতে। 10 বছরের বাচ্চা রোজা রাখে, পারেও থাকতে। 12 বছরের শিশু রোজা রাখে, পারেও থাকতে। 10 বছরের একটা মেয়ে রোজা রাখতে পারে, 12 বছরের একটা মেয়ে রোজা রাখতে পারে।
30 বছরের একটা যুবক রোজা রাখতে পারে না, এ দুঃখ মানুষ কোথায় রাখবে কিয়ামতের মাঠে? কিভাবে বললে, কোন ভাবে পায়ে ধরলে আপনারা আমল করবেন, আমার একটু বোঝান, আমি আপনাকে সেইভাবে কই। আল্লাহ, অনেকেই আছে রমজান মাসে নামাজ পড়ে না, রোজা রাখে 30টা রোজা, 30টার জায়গায় যদি আল্লাহ যদি 31টা থাকবি কালকে তোর জন্য, ওই 31টা ঈদের দিনও রোজা থাকবে, তবে নামাজ পড়বেন। আছে না নাই? বলেন আছে না নাই? ভাই আমার কথা না করেন না, যেটা বাস্তব এটা কইতেছি, অবস্থা কথা কিছুই না। রোজা রাখে, নামাজ পড়ে না, আল্লাহ কয় তোর ওই নামাজবিহীন রোজা ও সায়রা নাও দাম দরকার নেই। কারণ কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? আল্লাহ ডাক দিয়ে বলে, রসুল আপনি ঘোষণা দেন আপনার উম্মত আর আমার বান্দা একই কথা, তো কিয়ামতের ময়দানে আমার বান্দার সাথে আমার প্রথম লেনদেন হবে নামাজ। যার নামাজ ওকে, বাকি কয়টা আমি দেখবো না, এমনি ওকে করে দেবো। আর যার নামাজে ভেজাল, ও গোড়ায় দিক তাকাবো না, সব কটাই ভেজাল। নামাজ না পড়ে রোজা রাখলে ও রোজায় কত দুঃখ কি হয় আল্লাহ, ও রোজার টেম্পার নেই, টেম্পার ছাড়া রোজা। বুঝতো, একটা বরফ যদি আপনি বরফের দলা যদি ফ্রিজে রাখেন, ওটার টেকসই আছে, ওটা থাকে। বরফের দলাটাকে বাইরে করে আনিয়া রোদের মধ্যে রাখেন তো কত সময় থাকে আমাদের বলেন? এতটুক সাইজের একটা বরফ যদি হয়, আইসক্রিম যদি হয়, সর্বোচ্চ 10 মিনিট 12 মিনিটের বেশি না। তো ওই নামাজবিহীন রোজা, ও জান্নাত তো দূরের কথা, ও রমাদানের পরেও কোনো পাওয়ার থাকে না। নামাজবিহীন রোজার কোনো মূল্য নাই। কইলে আপনারা কষ্ট পাবেন, তো যা একটু করছিলাম তাও সালাম দেবো, আর দিতে পারেন, আপনি সালাম দিলে আমার কি যায়? আপনার জাহান নামে আপনি যাবেন, আমার জাহান নামে জানতে আমি যাবো। ওই যে নামাজ পড়ে না, তার রোজা থাকার দরকার নেই, কোনো লাভ নেই। কারণ নামাজ না পড়ে রোজা থাকেন, তার মানে হলো সকালে ওই সন্ধ্যা পর্যন্ত না খাইয়া এত কষ্ট করার কি দরকার যদি আল্লাহ কবুলই না করে? সে 3 বেলা খান, 3 বেলা খান, 3 বেলা খাওয়া দাওয়া করে সুস্থ থাকেন, শরীরটা ভালো থাকে। যদি কোনোদিন আল্লাহ হেদায়েত দেয় তাহলে থাকতেন, কিন্তু ফাও দুনিয়াটাও নষ্ট করলেন, আখিরাতটাও নষ্ট করলেন। তো নামাজ না পড়লে রোজা থাকার দরকার নেই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কিছু কয়, তা আমার কথা কইেন, আর কি কম কর। স্পষ্ট হাদিসের ভিতরে আছে, যার নামাজই নাই, নামাজ নাই রোজা রাখে, কয় তো ইফতারি সময় কয় তুই নামাজ পড়বি না? কয় না, আমি সারাদিন রোজা ছিলাম। ভালো কথা। এবার খাওয়া দাওয়া করে ঘুমা, কয়টা চল তারাবি একটু পড়ি। বহু মানুষ আছে আমার এসে তারাবি দাওয়াত দিয়েছে, আসে না, নামাজের দাওয়াত দিলে আসে না, কয় না রোজা ছিলাম না। নামাজ নাই, ও রোজা দিয়ে কি ছাপা হবে? কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। দোস্ত, রোজার মাস পাইয়াও নামাজ ছাড়ে, রোজার মাস পাইয়াও নারী বেপরদায় চলে, রোজার মাস পাইয়াও নারী নামাজ ছাড়ে, রোজা রাখে না। এই নারী, এই পুরুষ, এই যুবক, এই যুবতী কিয়ামতের ময়দানে কি জবাব দিবে আল্লাহ? হুজুর আপনি কি জান্নাতের চৌরাস্তায় পৌঁছায় গেছেন? খোদার কসম না ভাই, আমি জান্নাতে পৌঁছাই নাই 100% শিওর। তবে আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া কিছু কইতে পারি। আল্লাহর সামনে দাঁড়াইয়া কমানে যে আল্লাহ নামাজ ঠিকই পড়িলাম, বলে কবুল হয়নি, কথা ঠিক। রোজা ঠিকই রাখছিলাম, কবুল করো নাই, কোনো ভুল ভিতরে আছে। এখন এই করছি, তুমি কি করবা করো, তোমার বান্ধব আল্লাহ কি মাফ করবে না? আল্লাহ অবশ্যই মাফ করবে। কিন্তু তুমি যে নামাজই পড়লা না, তুমি যে রোজাই রাখলা না, তুমি তোমার মালিকের সামনে কি জবাব দিবা, কি প্লেস করবা, কি সামনে উপস্থিত করবা আল্লাহর সামনে? বাড়িতে মেহমান আসলে ডাইলতে 4টে ভাত দিয়ে যদি কাসুমাসু হয় যে ভাই গরিবের বাড়িতে আসছেন, যা দিছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি, এটা এক জিনিস। আর কোটি টাকার বাড়ির মালিকের বাড়ি যাইয়া যদি কথাবার্তা বলে পাঠা যায় যে সাথে কোনো খাওয়া দাওয়া নাই, তো ওই ব্যক্তি ওই গরিবের বাড়ি দেয়া বেশি মজা পায়। তো আল্লাহর সামনে কিছু আমল দিয়া তো একটু দরখাস্ত করা যায়, কিন্তু যারা আমলই নাই সে আল্লাহর কাছে কি দিবে? এজন্য যারা রোজা রাখেন আর যারা নামাজ পড়ে না, এদের নিয়ে আমার কোনো আলোচনাই নাই। পাও ধরলেও ভাই রোজা রাখেন, কত ধরনের বাহানা। কয় হুজুর সবই তো পারি, সিগারেট ছাড়তে পারি না। তুমি ওসিয়ত করে দিও, মরণের পরে কাপড়ে কাপড়ে ঢুকাই দেবো অনেক। আচ্ছা কন দিয়ে ও যদি কইতো যে হুজুর ভাত খাইলে, ভাত না খেয়ে থাকতে পারি না, এটা যৌক্তিক। এটা কি যৌক্তিক? সিগারেট না খাইলে রোজা থাকবি, সিগারেট না খাইয়া পারি না, এটার কি উত্তর দিবেন? প্রমাণ নেবেন? নাম বলে দিব? দরকার নাই, দিলে আপনাদের কষ্ট লাগবে।
কি দুঃখ কম। এই ইফতারের লাইনে প্রায় ১৫০ লোক ইফতারি করে, শিয়ানা শিয়ানা ছেলে পেলে দোকান